একজন পুরুষের স্ত্রী দেখতে খুব সুন্দর বা তার শিক্ষাগত যোগ্যতা বা সব কিছু আমরা যদি বিচার বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই স্ত্রী অনেক বেশি সুন্দর, সব কিছু তার মধ্যে গুণ রয়েছে। কিন্তু একটা স্বামী কিন্তু তার বিয়ের 5-7 বছর পরে তার স্ত্রীকে আর ভালো লাগে না, আগের মতো আর ওই আকর্ষণ নেই। আগে বিয়ের প্রথম অফিস থেকে খুব তাড়াহুড়ো করে ফিরে আসতে হতো যে স্ত্রীর টানে, কিন্তু এখন বিয়ের 5 বছর পরে, যেখানে একটা 3 বছরের সন্তান আছে, অফিস থেকে মনে হয় একটু দেরি করে ফিরি, কারণ যতটা স্ত্রীকে অ্যাভয়েড করা যায়, বা স্ত্রীর কোনো মেসেজ বা কোনো ফোনে খুব বেশি কথা বলতে ভালো লাগে না। স্ত্রী যখন বাড়ি এলে প্রশ্ন করে কিছু, খুব বিরক্তিকর মনে হয় এবং তার উত্তরে স্বামীর সেই হুঁ হাঁ এই পর্যন্ত ঠিক আছে। যখন স্ত্রী যখন রাতে যখন কাছে আসতে চায়, স্বামীর পাশে আসতে চায়, তখন স্বামী খুব বিরক্তির সুরেই বলে, ভালো লাগছে না, সারাদিন ক্লান্তির পরে একটু তো ঘুমাতে দাও। অ্যাকচুয়ালি ক্লান্তি কিছু নয়, অ্যাকচুয়ালি স্ত্রীর প্রতি সেই আকর্ষণ আর নেই। এটা জানার জন্য, এটা কি শুধু একজনের ক্ষেত্রে হয়, নাকি সমস্ত স্বামীর স্ত্রীর প্রতি বা বেশিরভাগ স্বামীর স্ত্রীর প্রতি আগ্রহ থাকে না? অ্যাকচুয়ালি দেখা গেছে যে বেশিরভাগ স্বামীরই স্ত্রীর প্রতি আগ্রহ একটা সময়ের পরে হারিয়ে যায়। সেটার কারণ হয়তো অজানা, কিন্তু বেশিরভাগ স্বামীর একটাই উত্তর যে এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? ভালো লাগে না। কথাটা হয়তো শুনতে ভালো লাগে না, যেটা আমরা অন্যান্য জিনিসপত্রের সময় বলি যে এক জিনিস বেশি দিন, একটা মোবাইল বেশি দিন ব্যবহার করতে ভালো লাগছে না, বা একটা গাড়ি বেশি দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। হয়তো স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয়, আমরা সন্তানদের ক্ষেত্রেও এটা কখনো বলতে পারি না। কিন্তু কোথাও তো একটা সমস্যা আছে, যে বেশিরভাগ স্বামীর একটাই উত্তর পাওয়া যায় যে একঘেয়ে হয়ে যায়। দুজন একসঙ্গে থাকতে থাকতে কেমন একটা শাশ্বত ভাব, আর ভালো লাগছে না ভাব, কেমন একটা ঠিক একটা স্বাধীনতা নেই, একটা মুক্তির স্বাদ পেতে চায়। তো এটা কিন্তু একটা সমস্যা, প্রায় বেশিরভাগ স্বামীর ক্ষেত্রেই এটা কিন্তু একটা সমস্যা, যে স্ত্রীর প্রতি অনীহা বা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। বিয়ের প্রথম ঠিক আছে, কিন্তু বিয়ের 5-7 বছর পরেও, একটা সন্তান থাকার পরেও সেই আগ্রহ কিন্তু সত্যি আর দেখা যায় না। এটা কিন্তু খুবই বাস্তব। সেই একটাই কারণ যে এক জিনিস আর বেশি দিন কিন্তু ভালো লাগে না। এটা কি স্ত্রীদের ক্ষেত্রেও তাই? স্ত্রীরাও কি একই জিনিস বেশি দিন ভালো লাগে না? অ্যাকচুয়ালি এটা হয়তো কিছুটা ঠিক, হয়তো কিছুটা ভুল। স্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে আর্থিকভাবে হয়তো অনেক সময় সক্ষম হয় না আমাদের এখনও সেই সমাজে। সেক্ষেত্রে অনেক সময় হয়তো স্ত্রীরা অনেক কিছু ভালো লাগছে না এটা বলতে পারে না, বা হয়তো আর আকর্ষণ নেই এটা বলতে পারছে না, বা সেটা হয়তো প্রকাশ করতে পারছে না। হয়তো অনেক সময় সেটা বলতে চেয়েও মুখটা বন্ধ হয়ে যায়, কারণ ওই যে অন্যের উপর নির্ভরশীল আমি আছি, সেটা আমরা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু হয়তো স্ত্রীদের ক্ষেত্রেও ঠিক একই জিনিসই হয়, কারণ উভয় তো মানুষ, কারণ একই মানসিকতার শিকার তো তারাও হবে। স্বামী থেকে অবহেলা যদি পায়, তারা তো
সেটা মানে সেটাকে ভালো চোখে নেবে না কখনো। বা অন্য ক্ষেত্রে যে সমস্ত স্ত্রীরা নিজের স্বামীর উপর যারা মানে খুবই নির্ভরশীল, সেক্ষেত্রে তারা কিন্তু চেয়েও সেটা বলতে পারে না, বা সেটা চাওয়ার মতো হয়তো পরিস্থিতি আসে না। তো এটা খুব একটা বাস্তব সমস্যা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সমস্ত নারীরা ওয়ার্কিং ওমেন, যারা কাজ করে, বিভিন্ন জায়গাতে জব করেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি আবার উল্টো দিকে যে তাদের স্বামীকে আবার খুব সংযত হয়ে চলতে দেখেছি। কেননা স্ত্রী যেহেতু মানে আর্থিক উপার্জনে সক্ষম, তাই হয়তো তারা বিশেষ কিছু বলতে পারেন না, স্ত্রীকে একটু অতিরিক্ত স্বাধীনতা দেওয়া থাকে। তো এটা অনেকটা ওই মানে এরকম ব্যাপার যে আমি যদি কারোর উপর একটু নির্ভরশীল হই, বা কারোর থেকে যদি কোনো কিছু পেয়ে যাই, সেক্ষেত্রে হয়তো কোনো কিছু বলা যায় না। বা নিজে যদি আমি সক্ষম হই আর্থিকভাবে বা সব কিছু দিকে, সেক্ষেত্রে মনে হয় যে কোথাও না কোথাও কিছু মানে আমি যদি সক্ষম হই কোনো কিছু দিকে, সেক্ষেত্রে মনে হয় একটু স্বাধীনতা খোঁজা যায়, একটু মুক্তির স্বাদ খোঁজা যায়। আর উল্টো দিকে যদি আমি একটু আর্থিকভাবে একটু অক্ষম হই, অন্যের উপর যদি নির্ভরশীল হই, তাহলে হয়তো এটা ঠিক বলা যায় না। অ্যাকচুয়ালি সবই সেই মানে স্বার্থপরতার খেলা। মানে আমার তার কাছে স্বার্থ রয়েছে, তাই আমি এটা বলতে পারবো না, বা এটা বলা যাবে না। তো এটা সবই কিন্তু মানে মানসিক ব্যাপার, এবং অনেকটা স্বার্থের সঙ্গেও কিন্তু মানে জড়িয়ে রয়েছে। শুধু স্বামীরাই এটা করে, এটা কিন্তু বলা যায় না। কারণ শুধু স্বামীরাই তার স্ত্রীর প্রতি অনীহা হারায়, এটা কিন্তু বলা যায় না। স্ত্রীদের ক্ষেত্রেও যে সমস্ত স্ত্রীরা আর্থিকভাবে সক্ষম, তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা একটু স্বাধীনতা খোঁজে, একটু মুক্তির স্বাদ পেতে চায়, নানাভাবে আমরা দেখতে পাই। তো এটা কিন্তু কোনো এটা কেবলমাত্র নারী পুরুষকে আলাদা করে দেখলে মনে হয় চলে না।